পার্টি অফিস বলে না, এটা রেলের জায়গা। দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরা এটা লিজ নিয়েছিল। সে কাগজ আমাদের কাছে এখন নাই, সেহেতু এখন রেল ভাঙবে, আমাদেরকে অবশ্যই ছাড়তে হবে। আপনারা জানেন যারা রেলের ওখানে ছিল হকাররা, তাদেরকেও ভেঙে দেওয়া হলো। যাদের রুজি রোজগার ছিল তাদেরকে যদি হটি দেওয়া হয়, তাহলে পার্টি অফিসের আর কি মূল্য থাকলো? ওখানে মন্দির আছে, সেটা ভাঙা হচ্ছে না। বিমানবন্দরে মসজিদ আছে, সেটা ভাঙা হবে। কিন্তু আমার কথা অন্য জায়গায়, যে আগে মানুষ বাঁচবে তবে পুজো করবে, মানুষ বাঁচবে তবে নামাজ পড়বে। আজকে গরিব মানুষ যাদেরকে ভেঙে দেওয়া হলো, তারা আজকের দিনে তারা কোথায় যেয়ে দাঁড়াবে? আগামী দিন আপনারা দেখবেন যে বেলডাঙ্গায় সে আগের মতো বেলডাঙ্গা চুরি ডাকাতি বেরিয়ে যাবে। মানুষের তো কাজ নাই। আজকে স্টেশনে নেমে মানুষ আনসেফ হয়ে থাকবে। আগে মানুষজন থাকতো, নেমে স্টেশনে নেমে তাকে সে সেফ মনে করতো। এখন রাত্রে কেউ যদি কোনো মেয়ে একা গাড়িতে নামে, সে নেমে তার বেলডাঙ্গায় নেমে, বেলডাঙ্গা সব জায়গায় বর্তমান পরিস্থিতি এইরকম। এগুলো রেলের ব্যাপার। রেল একটা সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডার বের করেছিল যে রেলের যত জায়গা তারা রিকভারি করবে, সেটাই চলছে। আমরাও খুব দুঃখজনক, বিশেষ করে যারা দিন আনে দিন খায় লোক, যাদের ওখানে দোকান ছিল, তাদের কাছে খুব দুঃখের ব্যাপার। তার কারণ সেখানে তো সব সম্প্রদায়ের মানুষই আছে। এই সরকার এখন চাইছে যে থাকবে না, সে তো থাকবে না। আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে থাকবো আগামী দিনে। যদি কোর্টের অর্ডারে বিমানবন্দরে মসজিদ ভাঙা হয়, তাহলে কোর্টের অর্ডারে মন্দির ভাঙা উচিত। আমি বললাম তো যে মানুষকেই তো শেষ করে দিচ্ছেন, পুজোটা কে করবে, নামাজ চাইবা কে করবে? কিছু না, অ্যাকচুয়ালি এটা ক্লাব ছিল। রেলের জায়গা অবশ্যই নেবে। এটা আমরাও তো ইলিগাল ভাবে করেছি পার্টি অফিস, এটা তো রেলের জায়গা। যেখানে যারই পার্টি অফিস আসুক সবগুলোই ভাঙা হলে আমার মনে হয় সেটা সুবিচার হবে।